পড়ে গেছে গাছ বাবা। দোকানে পড়ে গেছে। হ্যাঁ, বড় তুফান। একবার ঝড় হলো না, ওই ঝড়ে পড়ে গেছে বাবা। খারাপ আছে। কাউকে কোনো স্বপ্ন টপ্ন দেখাইছে বা লোকজন ওখানে ভয় পাইছে এরকম? শিলা ভয় টয় দেখায় না। না, এটা আছে একজন হলি খুব ভালো মানুষ, কিন্তু মানুষের খুব আদর বিদর করে। ওখানে 1 মাস 1.5 মাস পর্যন্ত কুষার কল ঘুরিয়েছে, গুঁড়ি মারছে, মানুষের কোনো কিছু করেনি, খুবই ভালো আসছিল। কিন্তু তখন দেখ স্বপ্ন দেখছে ওদের এক জায়গাটা বিক্রি করছে, যেটা কল করছিল টাকা বিক্রি করছিল, সেটা করছে, এটা বিক্রি করে খায়, সেটা আবার ফেরত দিয়ে আসে, দুই দিকে ঘিরেছে। এই জায়গা ফেরত না দিলে তুই ব্যস্ত না। হ্যাঁ, বুঝতে পারছি। লাস্টে এটা শামসুদ্দি হাজির এক জমি আছে 36 শতক। হ্যাঁ। এই জমি কিনে দিয়ে এই জায়গা লেলে এই ধারি 8 শতক জায়গা। সত্য কথা শোনো, ওরস করছে না, কিন্তু একটা লোকের জন্য কেন এখানকার রোসার হয় না। ভিতরেই মনে করেন মানুষা টানুষা করলে হ্যাঁ, আল্লাহ সেটা কবুল করা। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সেই বগুড়া জেলার দুপচাচিয়ার এক ঐতিহ্যবাহী দরগাতে। দেখতেই পাচ্ছেন নাইট ভাই কিন্তু সেই বাইক রাইড করতেছে, আর আমরা কিন্তু সেই রওনা দিয়েছি দরগার উদ্দেশ্যে। তাহলে সেখানে গিয়েই কিন্তু দেখা হবে আপনাদের সঙ্গে। চলুন তাহলে যাওয়া যাক সেই দরগাতে। বন্ধুরা, আমরা কিন্তু সেই প্রতাত্ত্বিক গ্রাম মানে দুপচাচি উপজেলার প্রতাত্ত্বিক গ্রামে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন গ্রামের রাস্তা, আর এই গ্রামের রাস্তা কিন্তু সংস্কার চলতেছে, মানে দেখতেই পাচ্ছেন যে পাকা করতেছে। বন্ধুরা, আসলে আমরা সেই দুপচাচিয়ার প্রতাত্ত্বিক গ্রামে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সেই পথ ধরে এখন হাঁটতেছি। দুই পাশে দেখা যাচ্ছে এগুলো কিন্তু ইটের ঘর। বরাবরের মধ্যে কিন্তু সাথে রয়েছে নাইট ভাই, দেখতেই পাচ্ছেন। আর সামনে আছে আঙ্কেল, এটা হচ্ছে নাইট ভাইয়ের আঙ্কেল। ওনাকেই আমরা সঙ্গে নিয়ে যাচ্ছি, উনি নিয়ে যাবে সেই দরগাতে। এতদূর পথ পাড়ি দিয়ে আমরা যেখানে আসার জন্য এত আকুল ছিলাম, কিন্তু সেই জায়গাতে চলে আসছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডান পাশেই সেই প্রতাত্ত্বিক গ্রামের সেই প্রাচীন আমলের দরগা। আর দেখতেই পাচ্ছেন আমরা সামনে গিয়ে কিন্তু আপনাদেরকে আরও ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি। একটু দেখেন, এখানে এই সেই প্রতাত্ত্বিক গ্রামের কিন্তু দরগার গাছ দেখেন, এটা দীর্ঘদিন যাবৎ মনে হয় পড়ে রয়েছে। এই গাছগুলো মনে হয় কেউ নিয়ে যায় না, এখানে এখনও কিন্তু এই অবস্থায় পড়ে রয়েছে। তাহলে আরও ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সব লোক হাত দিতে পারবে না, মানে যারা খারাপ লোক ওরা নিয়ে যায়। এটা ওই মেন ওই ভিতরেই মনে করেন মানুষা টানুষা করলে আল্লাহ সেটা কবুল করা। কোলা টোলা বা এই সেইগুলো খাসি টাসি দেয় এখানে দেয়, ইংরাজি বাদ দিয়ে। ইংরেজি ভাতও দেয়। ইংরাজি বাদ দিয়ে। আচ্ছা, এটা হয়েছে কি বাচ্চা টাচ্চা হইলে নাকি এমনিতেই? না, বাচ্চা হয়তো হচ্ছে না, হয়তো মানুষা করে গেল। ওই যে একজন হয়তো মানুষা করেছে, হয়তো দেওয়া হচ্ছে সিধা, যেটা কয় ওই সিধা খেলে তারপরে বাচ্চা আসে। আর আগেকার যাই খাদিমদার আসলো তাই মারা গেছে, ওই গাছের শিবা ওই ইয়ালিদা দিলে ও বাচ্চা হচ্ছে। মানে গাছের শিবা পটেটোটা দিলে খালি বাচ্চা হয়, বাচ্চা হচ্ছে। ওই লোকটা মারা গেছে, এখন আর কেউ দেয় না? না 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 না, এরকম খাদিমদার আর নেই, মানে ওই লোক মারা যাওয়ার পর আর দ্বিতীয় কোনো ব্যক্তি তৈরি হয়নি এখানে। তৈরি হয়নি। বন্ধুরা, এই সেই প্রতাত্ত্বিক গ্রামের যে ভয়ঙ্কর এবং প্রাচীন যে মাজার বলেন বা দরগা বলেন, এখানকার লোকজন বলতেছে এটা দরগা, কিন্তু সেখানে কিন্তু আসার জন্য হেভি জঙ্গল আপনাকে অতিক্রম করতে হবে। দেখতে পাচ্ছেন চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, বাড়ি রয়েছে সেটা কিন্তু আরও অনেক দূরে। এবার তাহলে আমি আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক প্রাচীন স্থাপনা, যেই স্থাপনা মোটামুটি প্রায় 1000 থেকে 1200 বছরের স্থাপনা হবে, অনেক প্রাচীন পুরানো এই স্থাপনাটি। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এই স্থাপনাটি কত পুরানো। আমি আপনাদেরকে আরেকটু জিনিস দেখানোর চেষ্টা করি। বরাবরই যেটা দেখা যায়, এই সেই আপনার মুঘল আমলের মানে যাযাবরদের সময়ের যে পোড়া মাটি, এটা কিন্তু আমরা ইট বলে থাকি এখন, এটা কিন্তু সেই সময়ের পোড়ামাটি। এই পোড়ামাটি দিয়েই কিন্তু এই স্থাপনাটি নির্মাণ করেছিল। আসলে এটা কত শতাব্দীতে নির্মাণ হয়েছে অথবা কত সালে নির্মাণ হয়েছে এটা কিন্তু দেখে বোঝার কোনো রকম উপায় নেই, কারণ এটা ভেঙে একবারে ধসে মাটির সঙ্গে মিশে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আরেকটা জিনিস, যে এটা কিন্তু একটা মঠের মতো। আর এই যে দরগা বলেন বা মাজার বলেন, এই মাজার জুড়ে কিন্তু বিশাল আকৃতির একটা বট গাছ ছিল। সেই বট গাছটি কিন্তু ঝড়ের কবলে ওই পাশে ভেঙে পড়ে গিয়েছে।
কিন্তু সেই বট গাছের পাতা বা ডাল অনেকেই নিয়ে গিয়েছে, কিন্তু তার যে মূল অংশগুলো, যে মোটা মোটা কাঠগুলো, সেগুলো কিন্তু কেউ নিয়ে যায়নি। কিন্তু এখানে আরেকটা জিনিস আমার চোখে পড়লো, সেটা এই যে একটা নকশা। এই নকশাটা যে আদৌ কিসের, মনে হচ্ছে এটা হাঁসের মাথার মতো। হ্যাঁ, হাঁসের মাথা, ময়ূরের মাথা। দেখেন এই যে ময়ূরের চোখ, ময়ূরের মাথা, এভাবেই কিন্তু সেই সময় এটা ডিজাইন করেছিল। বন্ধুরা, অনেক সময় আমরা ভূতের সিনেমায় দেখে থাকি এই যে এই লতাগুলো দেখেন, সেই এই লতাগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। সেই এই বাঁশ ঝাড়, চারিপাশে শুধু বাঁশ আর বাঁশ। দেখেন দেখেন দেখেন, শুধু বাঁশ আর বাঁশ। এই বাঁশ ঝাড়ের মাঝখানেই কিন্তু এই দরগাটি। আর আমরা কিন্তু আজকে আপনাদেরকে এখানেই নিয়ে এসেছি, দেখানোর চেষ্টা করতেছি। আর আরেকটা কথা, আমি যখন কোনো ভয়ঙ্কর কোনো জায়গাতে যাই তখন কিন্তু আসলে আমার গা একটু ছমছম করে, শরীরের লোমগুলো কিন্তু দাঁড়িয়ে যায়। এখনও কিন্তু আমার আসলে ওই রকম লাগতেছে। আসলে ভয়ের ব্যাপার, মানে কেন ভয় পাবেন না? দেখেন এখানে এখন এই সময় যে এখানে কোনো একটা লোকজন পর্যন্ত নেই, আসলে কেনই বা আপনি ভয় পাবেন না? দেখেন এখানে কিন্তু পরে মনে হয় সংস্কার করেছে, এখানে প্রাচীর দিয়েছে। প্রাচীর মানে বাউন্ডারি করেছে, ওই যে দেখেন, এটা কিন্তু সেই প্রাচীর, আর এই পাশে সেই দরগা। চলুন তাহলে আমরা আরেকটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখি নাই বাবা, হ্যাঁ, ওই গাছ পড়ে গেছে, কোনো হদিস দেখি নাই। এটা বয়স কেমন হতে পারে? বয়স অনেক অনেক হবে, আমরা বলতে পারবো না তো, অনেক বয়স। আপনার বাপ দাদারাও দেখছে এগুলো? হ্যাঁ হ্যাঁ, বাপ দাদা তারাই দেখছে, আমরা বলতে পারবো না। লোকজন এখানে মানত করতো, হুম, মানত করতে লোকজন, করতো, হ্যাঁ মানত করতো। এখন এই গাছটা পড়ে যাওয়ার মানে লোকজন আসে না খুব কম। এখানে। কেউ ভয় টয় পেয়ে মারাটা রেখেছে বা অসুস্থ হয়ে গেছে? না 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 না, এটা আমার জানা নেই, আমার অন্তত জানা নেই। আগে কি এখানে মানে জাঁকজমক ছিল নাকি আপনার বয়সে আপনি দেখছেন? না, একদম ওই একটা গাছ, বিশাল একটা গাছ ছিল, আর না এই ছাপা এরকম না 3টা ঘর ছিল আর কি, পূর্ব দিকে দরজা, এইটুকু। এই যে বট গাছের কাঠ। চলুন তাহলে এবার ভিতরে গিয়ে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। আসলে কোন দিক দিয়ে যে যাবেন এর গেট কিন্তু খুঁজে পাওয়া বড় মুশকিল, তারপরেও চেষ্টা করি আপনাদেরকে একটু দেখানোর জন্য। আসলে ভিতরে না গেলে তো কোন দিক দিয়ে যে যাব। চলুন তাহলে যাওয়া যাক। দেখেন এগুলো এইভাবেই পড়ে আছে, এইভাবেই পড়ে আছে অরক্ষিতভাবে, কিন্তু কেউ কিন্তু নিয়ে যায় না। এখানে একটা সরের গাছ আছে, এটা কিন্তু বিশাল আকৃতির একটি সরের গাছ। দেখেন এই গাছ দেখলেই বোঝা যাচ্ছে যে আসলেই এটা একটা প্রাচীনকালের ভয়ানক স্থান, যেই স্থানে কিন্তু আজও কেউ অমান্য করে এখান থেকে ফেরত যেতে পারেনি। যখন অনেকেই সম্মানের সহিত এখানে শ্রদ্ধা করে অনেক কিছু দিয়ে যায়। এটা একটা কী যেন পাওয়া গেল বন্ধুরা, দেখেন এটা জানি কিসের ফল, আসলে এটা কী যে ফল আমি বলতে পারি না। তো আমি এখন কিন্তু যেখানে আসছি এই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু এটা মেন গেট। এই মেন গেট দিয়ে কিন্তু আমি একটু ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আরেকটি কথা, সেটা আপনাদেরকে একটু শেয়ার করি। আমি যখন এখানে আসতেছিলাম তখন কিন্তু এখানকার একটা আঙ্কেল বলছে এর ভিতরে প্রবেশ করতে হলে জুতা খুলে প্রবেশ করতে হবে, কারণ জুতা পরে এর ভিতরে প্রবেশ করা কোনোভাবেই সম্ভব না। যদিও সম্ভব হয়, ওনারা যেহেতু শ্রদ্ধা করে সম্মান করে বিধায় আমিও দেখতেই পাইলেন আমার জুতাগুলো খুললাম, খুলেই কিন্তু ভিতরে যাওয়ার চেষ্টা করি। তাহলে চলুন যাওয়া যাক। এটা কিন্তু এই সেই গেট, এই গেট দিয়ে কিন্তু আমি এবার ভিতরে প্রবেশ করতেছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এর ভিতরে প্রবেশ করেছি। এইটাই কিন্তু সেই দরগার ঘর বলতে পারেন বা দরগার বাড়ি বলতে পারেন। আমি কিন্তু সেই দরগার একদম মাঝখানে চলে এসেছি। আর এটা চারিপাশে যে দেয়াল ছিল সেগুলো কিন্তু ভেঙে গিয়েছে, কিন্তু দরগার যে গেটটি সেটা কিন্তু এখন পর্যন্ত সুরক্ষিত রয়েছে। এই দরগার কিন্তু মাঝখানে আমি এখন চলে এসেছি, আর এটাই কিন্তু দরগার একদম মেন জায়গায়। এখানে এসে কিন্তু লোকজন মানসা করতো, অনেকে মানত করতো, যার যা মনের আশা সেটাই এখানে এসে বলে যেত। আর এটাই কিন্তু সেই স্থান, দেখতেই পাচ্ছেন আপনারা। এখনও কিন্তু সেই প্রাচীন আমলের বা যাযাবরদের সময়কার যে নকশাটা ছিল এখনও খুব সুন্দরভাবে রয়েছে। আর এটা কিন্তু সেই মাঝখানের বা মধ্যমণি, এখানে বসেই অনেকে আরাধনা করতো সৃষ্টিকর্তার কাছে, অনেকে আরাধনা করতো এই দরগার কাছে। যার যেমন মনে চাই এখানে এসে তাদের মনের ক্ষোভ বলে যেত এখানে এসেই। আর এই সেই দরগা, সেখান থেকে তাদের ক্ষোভ পূরণ হতো এবং তারা
সৃষ্টিকর্তার কাছে আরাধনা করতো, এইরকমই বলছে এই এলাকাবাসী। আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করি। এই পাশে যে ভাঙা দেয়ালটি দেখতে পাচ্ছেন, এই ভাঙা দেয়ালটি কিন্তু এই দরগারি অংশ, কিন্তু যখন গাছটি পড়ে গিয়েছে তার শিকড় উপরে এটা উল্টে উঠে সব কিছু ভেঙে গিয়েছে। কিন্তু এখনও কিন্তু এখানে লোকজন কেউ আর আসে না। কারণ না আসার কারণ এখানে একটি ভয়ঙ্কর জায়গা, আর গাছটা নাকি পড়ে গিয়েছে বিধায় অনেকে মনে করে গাছ পড়ে গিয়েছে, সেখানে এসে আর মানুষা টানুষা হবে না, এই জন্য অনেকে আসে না। এখানে যে আরেকটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগে বিল্ডিং ছিল, সেটা কিন্তু ভেঙে গিয়েছে। আর একে ভেঙে ফেলেছে এই গাছটি, দেখেন এই গাছটি ভেঙে ফেলেছে। কিন্তু এখন পর্যন্ত এই গাছ কিন্তু জীবিত আছে। আমি কিন্তু এখন এই গাছের উপরে উঠে পড়েছি, দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি কিন্তু একদম গাছের উপরে, আর এই গাছটি এই বিল্ডিংয়ের মাঝখান দিয়ে ওই পাশে চলে গিয়েছে, কিন্তু গাছ কিন্তু এখনও জীবিত রয়েছে। আসলে এই কক্ষে বা এই রুমে কী হতো এটা এখানকার কোনো লোকজন বলেনি, বা এই সম্পর্কে কেউ বলেনি, আমিও বলতে পারি না। কারণ এটা ঐতিহাসিক কোনো স্থান না যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, অথবা এটা এই এলাকার জনশ্রুতি রয়েছে, জনগণের মুখে মুখে রয়েছে বিধায় এটা এই আঞ্চলিক বা অঞ্চল বা এলাকা ভিত্তিক এটা একটি দর্শনীয় স্থান। আরেকটা কথায় আছে, যে পথে আসবেন সে পথেই যাবেন, কিন্তু এই দরগার একটি আলাদা নিয়ম রয়েছে। আসবেন যে পথে, ফেরতও যেতে হবে সেই পথে, কিন্তু আসলে আপনি এই সিধা দিকে যেতে পারবেন না, আপনাকে যেতে হবে এরকম করে উল্টা পাশে। মানে আমি কিন্তু এখন এই পিছন দিকে যাচ্ছি, মানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পিছন দিকে হাঁটি। বন্ধুরা আরেকটা কথা বলি, এটা কিন্তু কোনো ঐতিহাসিক স্থান না, এটা এলাকাভিত্তিক একটা দর্শনীয় স্থান ছিল, সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেহেতু বটগাছটি ভেঙে গিয়েছে বিধায় আর এখানে অনেক লোকজনই আসা যাওয়া কমে দিয়েছে। কিন্তু এটা সম্মানের সহিত, এটার যে সম্মান প্রাপ্যটুকু সেটা কিন্তু আজও এই গ্রামবাসী বা এলাকাবাসী এখানে সম্মান করে, শ্রদ্ধার সহিত দেখাই। তো আমি যেখান থেকে দেখাচ্ছি এখানে কিন্তু আসাটা ঠিক না, তারপরে আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি কিন্তু এখানে চলে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা কিন্তু অনেক সম্মানের জায়গা, শ্রদ্ধার জায়গা। এখনও অনেক লোকজনই আছে যারা এসে এখানে মানত না করে বাইরে এসে মানত করে যায়, এবং মনোবাসনা পূর্ণ হলে ওনারা নাকি এখানে দিয়েও যায়। বন্ধুরা আমি কিন্তু এখন পিছন দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি ঠিক একইভাবে যাচ্ছি, কিন্তু পিছন পাশে যাচ্ছি, কারণ সামনে দিকে হয়ে যাওয়া যাবে না। কারণ সামনে দিক হয়ে গেলে এই দরগাকে অমান্য করা হবে, মানে আপনি পিছনে ফেললেন, আর এই দরগাকে কোনোভাবেই পিছনে ফেলা যাবে না বিধায় এখানকার লোকজন সবাই পিছন দিক হয়েই যায়। আমিও কিন্তু সেই একই রকমভাবে এখান থেকে পিছন দিক হয়ে বের হয়ে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে অনেক জঙ্গলের কারণে ঠিকঠাক মতো বের হওয়াও যাচ্ছে না, তো কোন দিকে যে আসলাম কিছু বোঝা যাচ্ছে না। এগুলো ডাল, এগুলো গাছ না, আর এই যে মূল গাছটা ওই গাছ আগে নষ্ট হয়ে গেছে অনেক আগেই। আর এটা কত বছর আগে ভেঙে পড়ছে? এটা বছর 4-5 বছর আগে। আর যে গাছটা ছিল, যেটা মেন গাছ, এটা ওটা কতদিন আগে ভেঙে পড়ছে? ওটা আমরাই বলতে পারবো না, মানে আপনি দেখেননি? না আমাকে মুরব্বীরা করছে যে এলা গাছ লয়, এলা সব গাছ এলা যে শিকড়টা এই লতাটা পড়তে সেলা এলা গাছ হয়ে গেছে গাছ, তার মানে এখন যে ভাঙা অংশগুলো পড়ে আছে এগুলো একটাও গাছ না। গাছ এলা এটাও গাছ। দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে গাছের যে ভাঙা অংশগুলো আছে যার মাঝখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু কোনো সাধারণ গাছ নয়। এই গাছটা যদি সাধারণ গাছই হতো তাহলে কিন্তু অনেকেই নিয়ে যেত, অনেকে নিয়ে গিয়ে বিক্রি করতো। এই গাছটি কিন্তু অনেক অলৌকিক এবং ভৌতিক শক্তির গাছ, আর এই গাছেই কিন্তু যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত পক্ষে অরিজিনাল গাছ না। এই গাছটা হচ্ছে বড় বট গাছের যে লতাগুলো থাকে মাটিতে নেমে বড় শিকড়ে পরিণত হয়, এইগুলা গ্রামাঞ্চলের ভাষায় শিবা বলে এবং শিকড় বলে, অনেকেই লতা বলে থাকে। আর সেই লতার মাঝখানেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি, আর এই লতাগুলো কিন্তু অতি সহজে কেউ নিয়ে যেতে পারবে না, আর কেউ নিয়ে যায় না, কারণ নিয়ে গেলেই তাদের বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে। দুর্ঘটনা থেকে শুরু করে বড় অসুখ থেকে শুরু করে অনেকে মারা পর্যন্ত গিয়েছে, এরকমই বলে এলাকার লোকজন। আবার আরও একটি কথা রয়েছে যে এই শিবাগুলো সেই প্রাচীন আমল থেকেই ওনারা দেখছে, কিন্তু এই যে শিবার বা এই শিকড়ের যে মূল গাছ এটা কিন্তু এই গ্রামের লোকজন কেউই কখনো দেখেনি এবং কেউ বলতেও পারে না। তাই আমিও বলতে পারি না, কারণ এখানে যে স্থাপনাটা ছিল সেটার গায়ে কোনো প্লাস্টার ছিল না, বা প্লাস্টার থাকলেও সেটা অনেক আগে ভেঙে গিয়েছে, যার গায়ে এর স্থাপনার সাল এবং নির্মাণ সাল কোনো কিছুই লেখা ছিল না। বিধায় আমি আসলে বলতে পারতেছি না যে এটা কত সালে এই দরগার বা এই বিল্ডিংটা বা দরগার এই রুমটা তৈরি হয়েছিল, সেটা আমি আপনাদেরকে জানাতে পারতেছি না। কিন্তু যে ইট, চ্যাপ্টা ইট পোড়া মাটির, এটা কাদা দিয়ে যে নির্মাণ করে সে এটা করেছে সেই ব্রিটিশেরা। আর ব্রিটিশ যখন চলে গিয়েছে বা যাযাবররা, এটা মোটামুটি 1200 বা 1400 বছর আগে, সেই সময়ের এটা স্থাপনা, এইটুকুই আমার ব্যক্তিগত মতে এই ইট দেখে ধরে নেওয়া যায়। আর এছাড়া এর বিশেষ কিছু যে কত সালে তৈরি হয়েছে বা কে নির্মাণ করেছে এটা কিন্তু আমরা কেউই বলতে পারি না। এক টুকরাও নিয়ে যাওয়া যাবে না, কেউ নিয়ে যেতে পারবে না। আমি পারবো না, আমার হবে না। কেউ কেউ
আবার কেউ কেউ নিয়ে যাচ্ছে, কিন্তু আমার দ্বারা হবে না, সম্ভব না। একদিন রাতে আমাকে মানে এরা স্বপ্নের জায়গায় এই কথা বলছে যে বাবা ওখানকার তুমি যেন কোনো জিনিসের হাত দাও না। এই দরগায় স্বপ্ন দেখাচ্ছে। হ্যাঁ, এই মাজার ছিল যেটা। আচ্ছা, এটা মাজার ছিল না দরগা ছিল? মাজার মাজার। ও আচ্ছা আচ্ছা, আমরা যে দরগা দরগা বলে না, সমস্যা নেই, তাতে সমস্যা নেই। তাদের সমস্যা নেই না? মাজার যেটা বুঝছেন, এই যে এখানে ওইটা, ওই যে ওই যে গাছের ফুলের গাছের গোড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা একটা মাজার। আচ্ছা, আর ওই পাশে আছে দুইটা, ওই ওই কোনটা? ওই যে পশ্চিম দিকে। পশ্চিম দিক হয়ে আছে যেটা, সেটা পশ্চিমের দিকে দুইটা আছে, একটা দুটা পাড়ের মধ্যে পড়ছে, দুটাই? ওই পুকুরের পাড়ের মধ্যে। আচ্ছা, এখানে কি এখনো লোকজন মানত করতে আসে? হ্যাঁ, আসে। মানত করলে মনের আশা পূরণ হয়? অবশ্য। এটা আপনার জীবনে আপনি দেখছেন, মানে এই বয়সে? দেখা মানে কি, শত শত প্রমাণ আমার আছে। মানে এটা কি আপনি দেখছেন? এই যে এই উত্তরের সাইডে যে ঘরটা ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আমরা মিলাদ পড়ছি, এখানে? ঘরের ভিতরে আকাশে বৃষ্টি আসছে, এখানে আমরা মিলাদ পড়ছি। আচ্ছা আচ্ছা। চাউল টাউল সেখানে খাওয়া হয়েছে। আর এখন তো এগুলো না, গাছ গাছ ভেঙে যাওয়ার পর কি ওটা ভেঙে গাছ গেছে নাকি? ভেঙে যাওয়ার পর থেকে আর এগুলো হয় না, বা করা যায় না। এখানে আমরা ওরস করিচ্ছ না, সত্য কথা শোনো, ওরস করিচ্ছ না, কিন্তু একটা লোকের জন্য কেন এখানকার রোসার হয় না। মানে যাই ঠেকবে বা ঠেকছে, তাকে গোটা বাংলাদেশ যদি গুলে খিলাই, আর হবে না। না। এই যে এইটা হলো ফুলের গাছের গোড়া, এটা এটাই হলো মাজার। এটা একটা মাজার? হ্যাঁ, এখান থেকে ডাল চলে গেছে, দেখেন ওই যে ফুলের গাছ, ওখানে যা ফুল এখন ফুটিচ্ছে। ও তাই তো, ঠিকই তো ওই যে বলছেন। ওখানে যা ফুল ফুটিচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখান থেকে ভেঙে গেছে আর গাছটা কিন্তু ওখানে, মাথা ওখানে গেছে। আজও এটা স্মৃতি এখনো আছেই। এটাই কিন্তু একটা এটা মাজার। কিন্তু মানে মূল অংশ এটাই? এটা মূল অংশ। আচ্ছা আচ্ছা। আমাদের মানে এটা বলা হয় না, বা না বললে হয় না, গাজীপুর মানে গাজীপুরের হুজুর, হ্যাঁ পীর, হ্যাঁ। মানে আমাদের হুজুর, হুজুর উনি এখন রংপুর সিঙ্গার গাড়ি আছে, ওনার মুখ থেকে শোনা মানে এটা একটা মাজার, এটাই। এটাই মানে উনি বলে গেছেন আর কি। হ্যাঁ, এবং আমাদের বলেও দিচ্ছে যে বাবা এখানে যান, কোনো ইয়া করো না, মানে এটা সম্মানের সহিত শ্রদ্ধা করা চলবে। শয়তান নিদান করো না, আমরা করি না কোনোদিন না, আচ্ছা আচ্ছা আচ্ছা। আজও না। ওইখানে যেটা, ওটা তো মানে একেবারে ওটা তো বড়টা? বড়টা না, বড় এইটা। ওই এটা বড়, তার মানে এটা বড় ছিল আর ওইটা হয়তো বা রুম ছিল, তাই না? তাদের গায়েবী কথাই, হুম যেটা আমাদের বলছে যে এখানে বাংলাদেশের, অল বাংলাদেশের হুম। 2.5 দিনের খোরাক আছে, মানে 2.5 দিনের লোকজন খাবার পারবে এখানে, খাবার এমন পাবে, সম্পদ আছে? এমন সম্পদ আছে। বাপরে বাপ। আচ্ছা, এখানে কি কেউ সম্পদ টম্পদ কিছু কি পাইছে? পাইছি, পাওয়ার জন্য দেওয়ার জন্য একজন কিয়া করছিল, কিন্তু উনি- মানে সে খাদিম হইতে চাইছিল, হ্যাঁ। বানাবার চাইছিল, কিন্তু সে খাদিম এখানে হবারও পারেনি, বা সম্পদও পায়নি। সম্পদ পাই, পরে ও মারা গেছে না জীবিত আছে? মারা গেছে। দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু আঙ্কেলের সঙ্গে যাচ্ছি। আঙ্কেল আরো কিছু রহস্য দেখানোর চেষ্টা করতেছে আমাদেরকে। এই যে দেখো, এই যে ফুল, এখানে ফুল হয়। ওরে বাবা, তাই না? ওই যে দেখা যায়। আচ্ছা আচ্ছা, গোড়া কিন্তু ওখানে, গোড়া দেখতে গোড়া মনে হচ্ছে ওইটা। মারা গেছে, না, গোড়া দেখলে বলে মনে হবে যে মারা গেছে, সত্য বাস্তব এটা। কিন্তু মারা যায়নি। না, মারা যায় না, আচ্ছা, আচ্ছা, কিভাবে হ্যাঁ, মারা যায়? দেখা যাচ্ছে। ওই তো দেখা যায়। এটা আসলে অলৌকিক ঘটনা, তাই না? ওরা কি করবে? বটের গাছতে এরকম ফুল মানে? এটা বড় বড় গাছ না বড় তো। গাছ। বটের গাছ না? না, আর শাখা, আর ওইটা একটা শাখা, দুইটা। ওইটা কোনটা গেছে? এইটাই মনে হয় না? নিচ এটা দিয়ে? অংশ। এই শাখা, আর ওই ওই পাশে যে শাখা, সেটা হলো ওইটা। ওই পাশে। আচ্ছা আচ্ছা। দেখেন, এত বড় একটা গাছ ভেঙে এরপর পড়ছিল, তারপরে তবু এটা ভাঙেনি। এই গাছটা ভাঙেনি না? না, ভাঙেনি, এত শক্ত। তাই তো। আসলে বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলি যে এই এত বড় বট গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বট গাছটা কিন্তু ভেঙে এই গাছটার উপরে নাকি পড়েছিল, কিন্তু এই গাছটা এতই শক্ত বা এতই অলৌকিক ক্ষমতা দিয়ে রেখেছেন ওখানে, এই গাছটা কিন্তু একটা ডালও নাকি ভাঙেনি, এখনও আজও এই অবস্থায় রয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা, কিন্তু মাটির নিচে একদম ভেঙে মাটির সাথে লেগে গিয়েছে, কিন্তু মাথা ওখানে দাঁড়িয়ে রেখেছে। দাঁড়িয়ে ওখানে আছে, একটা মাথা দাঁড়িয়ে আছে আর ওখানে একটা আছে, কিন্তু গাছটা কিন্তু এখনো জীবিত আছে এবং ফুলও ফোটে এখন পর্যন্ত। হ্যাঁ, আর এখানে প্রতি বৃহস্পতি রাত্রে সন্ধ্যায় এমন একটা মানে সেন্ট পাওয়া যায়, যে এই সেন্ট পৃথিবীর কোনো জায়গায় ওই সেন্ট পাওয়া যায় না, বা ওই আতর আজও পর্যন্ত আমাদের পৃথিবীর কোনো জায়গায়, আমার মানে বাংলাদেশের কোনো জায়গায় আমি পাইনি, এত ঘ্রাণ বের হয়। এত ঘ্রাণ। আচ্ছা আচ্ছা কিন্তু আমার কিন্তু ওই যে পার্শ্ববর্তী, ওই পার্শ্ব ওই জায়গাটা, আচ্ছা। হ্যাঁ, ওই জায়গা আপনার? ওইটা আমার, মানে ওখানে যখন আমরা কাজ কামে আসি বা ইয়ে করি সে করি, যখন ওইটা পাওয়া যায়, তখন এখান থেকে আমাকে উঠা চলে যাওয়া লাগে। ও মনে হয় তখন পীর সাহেব আসবেন বা না এরকম না না না, তখন মনে হয় যে এখানে আজমাইছে কোনো জিনিস, এখানে ইয়া হয়েছে, যার জন্য করে আমাদের সরে যাওয়া লাগে। সরে যেতে বলতে।
বন্ধুরা, এটা কিন্তু মাজার। এই গাছটাই একটি মাজার। আর এই মাজারের যে গাছটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন যে মারা গিয়েছে, কিন্তু মূলত পক্ষে এটা কিন্তু মারা যায়নি। কিন্তু দেখেন, দেখতে মনে হচ্ছে একদম মারা গিয়েছে। এই যে মানে পুরা কঙ্কালের মতো এর বডিটা, কিন্তু এটা কিন্তু আসলে মারা যায়নি। ওই পাশে সুন্দর করে জীবিত হয়ে একদম ফুল ফোটে এখানে। বন্ধুরা, প্রত্যেকটা মাজারেরই কিন্তু একটা অলৌকিক শক্তি থাকে, আর এই মাজারেরও কিন্তু একটি অলৌকিক শক্তি আছে। অনেক জায়গায় গিয়ে আমি দেখিয়েছি ইট উল্টা রেখে আসলে মানুষ মারা যাবে এবং হারানো জিনিস পাওয়া যাবে। আর এই মাজারের রহস্য জানেন? এই মাজারে নাকি প্রত্যেক বৃহস্পতিবারে দিনের অথবা রাতের যে কোনো একটা সময় এই মাজার থেকে কিন্তু একটি এত সুন্দর আতরের ঘ্রাণ এবং সুবাস ছড়িয়ে পড়ে, যাতে লোকজন কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু তখন কিন্তু এলাকার লোকজন এখানে থাকে না, মনে হয় যে এখানে অন্য কেউ এসেছে বা অলৌকিক কোনো শক্তি এখানে প্রবেশ করেছে, বা এই মাজারের যে শক্তিটা রয়েছে সেটা মনে হয় প্রবেশ করেছে, বিদায় কিন্তু কেউ এখানে তখন থাকে না। আর এটা কিন্তু ভয়েরও একটা ব্যাপার যে হঠাৎ এইরকম একটা জায়গা থেকে যদি আতরের একটি ঘ্রাণ বের হয়, আতরের একটি সেন্ট বের হয়, তাহলে কি আপনি ঠিক থাকতে পারবেন বলেন? যে কোনো লোকে ভয় কিন্তু এখান থেকে দৌড় মারবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি বর্তমান যে গাছের ডালে বসে আছি, এটা কিন্তু গাছের ডাল না, এটা একটি গাছের শিকড়। এটা বিশাল বড় একটি বট গাছ যেটা ভেঙে পড়ে গিয়েছে। আর এটা কিন্তু বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলাতে। এটা কিন্তু সাধারণ কোনো গাছ নয়, এটা একটি মাজারের গাছ এবং দরগার গাছ। অনেকে বলে থাকে দরগা, অনেকে বলে থাকে মাজার। আর এই মাজারে রয়েছে অলৌকিক শক্তি। আর এই শক্তির কথা শুনলে কিন্তু আপনাদের মাথা থেকে পা পর্যন্ত লোম দাঁড়িয়ে যাবে। কেন না জানেন? এখানে প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক রাতে এবং দিনে যে কোনো সময় কিন্তু এখানে আতরের ঘ্রাণ বের হয়, আতরের সুবাসে কিন্তু মুগ্ধ হয়ে যায় এই এলাকা। তখন কিন্তু মানুষ এখান থেকে সরে চলে যায়। ওই ভাঙ্গা আমরা তো হয় দেখছে মাজার, ওখানে কি হয় এখানে মানুষজন পোলা টোলা মানে পোলা দেয়, তাই না? হ্যাঁ এইটুকুই, আর কিছু না। ও আপনি যখন থেকে বিয়ে হয়ে আসছেন তখন থেকেই দেখেন এটা? তখন থেকে লোকজন মানত করে? ওরা তুফানি পড়ে গেছে গাছ বাবা, দোকানে পড়ে গেছে? হ্যাঁ বড় তুফানি, একবার ঝড় হলো না, ঝড়ে পড়ে গেছে খারাই আছে। কাউকে কোনো স্বপ্ন টপ্ন দেখাইছে বা লোকজন ওখানে ভয় পাইছে? শিলা ভয় টয় দেখায় না, আমরা কোয়া পাই না বাবা, দেখায় না। আল্লাহ ফিরটি দুইটা আছে, এখন দেখে নি বাবা, দিন আর কোনো কিছু দেখায় না। দরগা ভালো জিনিসই আছে। কি জিনিস আছে? ওই যে মনে করো এমন জিনিস আছে, মনে করো যাক দিবে তাক মনে করো। কাউকে দিছে? এখন এটা বলতে পারবো না, একজন দিবার আসলো, ভয়ে দেয়নি, দিলে বোধ হয় বড় খাই গেল। আপনাকে কি দিতে চাইছিল? এরকম স্বপ্ন টপ্ন দেখছেন? হ্যাঁ, আপনি কি স্বপ্ন টপ্ন দেখছিলেন যে পাবেন কিছু আছে ওখানে, এরকম কিছু? আগলা লোকেরা কয় যে অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা। ওখানে তারপর ওখানে কি লোকজন এখন মানত টানত করে? ওটে উরস করা হয় বুঝাছেন, উরস করতে করতে এই যে সামনে এই 2 বছর হচ্ছে কোনো ওই করা হয়নি। করা হয়নি না, ওটা মেলা মানুষ মান্নত করে ভালো হয়, তার মধ্যে উরস হলো কয়েক বছর। এই আমার বেটা 2 বছর থেকে আর ওই দায়িত্ব নেয়, দেখে আর হয় না। না, এটা আছে একজন হলি খুব ভালো মানুষ, কিন্তু মানুষের খুব আদর বিজয় করে। ওখানে 1 মাস 1.5 মাস পর্যন্ত কুষার কল ঘুরিয়েছে, গুঁড়ি মারছে, মানুষের কোনো কিছু কয়নি, খুবই ভালো আসছিল। কিন্তু তখন দেখ স্বপ্ন ওদের এক জায়গাটা বিক্রি করছিল, যেটা কল করছিল জায়গা বিক্রি করছিল, সেটা এটা বিক্রি করে খায়, সেটা আবার ফেরত দিয়ে আসে, দুই দিকে ঘিরেছে। ফেরত দেওয়া লাগছে জায়গা? না, জায়গা ফেরত দেওয়া লাগছে। তাকে ফেরত দিচ্ছে, ফেরত দিয়ে ঘিরে রাখছে, দেখেন দেখছি। হ্যাঁ ঘিরেছে। ওই জায়গাতে কুষারে কল করছিল ওখানে 1 মাস 1.5 মাস পর্যন্ত। এত মানুষ হই করছিল। একটা যে লোক ওলিরা আছে তাই খুবই সহ্যপ্রিয়, অত্যন্ত জনপ্রিয়, তাই না? অত্যন্ত জনপ্রিয়। কিন্তু যার জন্য করে ওই জায়গাটা বিক্রি করার জন্য জায়গাটা ফেরত দিয়েছে, তার ফেরত দিয়েছে। বন্ধুরা, আমরা এসেছিলাম এই দরগাতে। দরগা নিয়ে অনেক আলোচনা করলাম, অনেক ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। সবশেষে এখন আমরা ফেরত যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর যদি অবশ্যই আমার ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। এ পর্যন্ত আগামী কোনো আপডেট ভিডিও আসা পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।